কেউ মাংস ভালোবাসে। রাজনৈতিকভাবে বিভিন্ন মত আছে আমাদের, কেউ সিপিএম ভালোবাসে, কেউ কংগ্রেস, কেউ তৃণমূল। কিন্তু দুইটি বিষয়ে সারা পৃথিবী একমত, সেটা হলো টাকা চাই, ধনী হব, সারা পৃথিবী একমত, সব মানুষ একমত, এখানে দ্বিমত কেউ নেই। আর একটা হলো শান্তি চাই, অশান্তি নিব না। তাহলে গোটা জেলার লোক যদি তৃণমূলকে ভোট দেয় তো তৃণমূল পাস করে যায়, গোটা জেলার যদি সিপিএমকে ভোট দেয় তো সিপিএম পাস করে যায়। তো সারা পৃথিবীর লোক একমত হয়ে গিয়েছে শান্তি চাই এবং মাল চাই, তারপরও গরিব রয়েছে কেন, অশান্তি রয়েছে। তাহলে বুঝতে হবে পুরো কন্ট্রোলার হলেন আল্লাহ। তাহলে এখানে এক যুগে গুরু ছিল, গুরু মুরব্বি ছিল, এখন শেষ হয়ে গেছে, ওটা নাই। কয়েকদিন আগে আমি আমার গ্রামে একটা শব্দ ব্যবহার করলাম, আজকের এই যুগে একটা ক্যান্সার এসছে, ক্যান্সার, ক্যান্সারের থেকেও কঠিন রোগ আমরা দেখলাম করোনা, তার থেকেও কঠিন রোগ হয়ে গেছে। সেটা কি, সমাজে একটা ভাষা এসছে, ভাষা, সেই ভাষাটা তিনটে অক্ষরে দুইটি শব্দ, তোর কি। তোর কি মানে বুঝেন তো, আমার ছেলে লাফাবে তোর কি, ও যা মন যাবে করবে তোর কি। এই তোর কিটা যেদিন থেকে এসেছে সেই দিন থেকে সমাজ জঘন্য হয়ে গেছে। এখন স্কুলের মাস্টারকেও পর্যন্ত গার্জেন বলছে তোর কি। আমার ছেলের পড়া হয়নি তো তোর কি। আর আমার নিজের ঘটনা বলছি, মাস্টার মেরেছে, অঙ্ক পারিনি, ওইটা আর ঘুরে আব্বাকে বলতে পারছি না যে মাস্টার মেরেছে, তার মানে আরেকবার পড়বে, আরেকবার পড়বে যে মার খেলিটা কেন, তাহলে নিশ্চয়ই তোর পড়া হয়নি, তো ঘরে বলতে পারিনি। আর এই কয়েকদিন আগে ফেসবুকে দেখলাম মুর্শিদাবাদে খালি মাস্টার কান মুলে দিয়েছে ক্লাস 8-এর ছেলেকে। তো ওই ছেলে বাড়িতে খবর দিয়েছে, আব্বা ছিল না, চাচা তৃণমূলের নেতা এসে অফিসে একটা সায়েন্সের মাস্টারকে থাপ্পড় মারছে। বলেন আর সমাজ ঠিক থাকবে? তোর কি এই জিনিসটা উঠে গিয়েছে এখন। এক যুগে, এখন আমার বয়স 53+, 52+, তো আমার ক্লাস 2-তে 3-তে যে মাস্টারের কাছে পড়েছি উনি বেঁচে আছেন। তো হাটে যদি কোনোদিন ওনাকে দেখতে পাই তো ওর সামনে হাঁটতে কষ্ট হয়, যে কোনো ভুল হয়ে যাবে নাকি। ডাকে আমাকে তুই করে, হিন্দু মানুষ, আয় আয় আয়, কেমন আছিস বল। তো মাথা নামো করে কথা বলি ভয়ে ভয়ে, যে কোনোটা ভুল হয়ে যাবে নাকি। আর এখনকার শিক্ষকরা ছাত্রকে ভয় করে যে কোনো বিপদ ঘটবে নাকি রাস্তায়। এই জন্যে ছেলেদের শিক্ষার মানটা নষ্ট হয়ে গেছে, সাকসেস কেউ নয়, নন সাকসেস সবাই। এখন আমি কাকে জ্ঞান দিব, সেই তো বলবে তুই ঠিক হবে, ভেজালটা তো ওইখানে। এক যুগে আমরা মুরব্বিকে দেখে ভয়ে কেঁপেছি, চাচাকে দাদাকে দেখে, এখনকার ছেলেরা মুরব্বি দেখে ওদেরকে ভয় করে। তো যাই হোক, প্রকৃত কামিয়াবকে, কামিয়াবটা কত গুরুত্ব, খালি গুরুত্বটা একটু বুঝাই। আল্লাহ তাবারক ওয়া তাআলার কোরআন থেকে আমি উদাহরণ দিচ্ছি, একটা সূরা থেকে উদাহরণ দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا دلاها والليل إذا يغشاها والسماء وما بناها والأرض وما طحاها ونفس وما سواها
فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها قد أفلح من زكاها وقد خاب من دساها قد أفلح من زكاها وقد خاب من دساها মন দিয়ে শুনবেন, খুব মনোযোগ। আপনাদের কলুয়ার পানি আমাকে ধরেছে। ও সব দিন তো রাতে আসি, আজকে দুপুরে এসছি, বলছি তুই এলি কেন বল। আমাকে ঠান্ডা করেছে কলুয়ার পানি। তো এই জায়গাতে কোরআনে আল্লাহ কোথাও একবার কসম খেয়েছেন, কোথাও দুইবার খেয়েছেন, কোথাও তিনবার খেয়েছেন, কোথাও চারবার খেয়েছেন, কোথাও একবার, দুবার, তিনবার, চারবার, পাঁচবার, সাতবার কসম খেয়েছেন আল্লাহ কোরআনে। কিন্তু ছোট্ট একটা কথা বলতে গিয়ে আল্লাহ 11 বার কসম খাচ্ছেন। তাহলে কথাটা কতটা গুরুত্ব। জি ভাই, আপনারা একটু বোঝার চেষ্টা করেন কথাটা কতটা গুরুত্ব, যে আল্লাহ 11 বার কসম খেয়েছেন। তবে একটা কথা আপনাদেরকে ক্লিয়ার করে দিই, আল্লাহ যদি একবার হুকুম করে ওইটার ওজন যত, আল্লাহ যদি 50 বার হুকুম করে ওটার ওজনই অতটাই। কারণ আল্লাহর একবার হুকুমটাই আমাদের জন্য যথেষ্ট। কথাটা বোঝাতে পারলাম কি না? আমি হাজার বলছি, আপনারা বসে থাকেন, আর আল্লাহ যদি বলে ওঠ, তো ওইটাই ঠিক। কথাটা বোঝাতে পারলাম? ওটাই ঠিক। তাহলে আল্লাহ একবার কসম খেলে যেখানে যথেষ্ট হয়ে যায়, ওইখানে 11 বার কসম খেয়েছে। আমার বেটির দল, ওরে আমার কলিজার টুকরা, আমার পেটের বেটি আপনারা, আজকে আমি আপনাদের আব্বা বলছি, আমার যথেষ্ট বয়স হয়ে গেছে। তো আপনারা একটু ধ্যান দিয়ে শোনেন, আমি তুমি করে বলছি, তোমরা একটু ধ্যান দিয়ে শোনো আল্লাহ এখানে কি বলছেন। 11 বার কসম খেয়েছে, একটা শব্দ বলছে। কি বলছেন? 11 বার কসমের পর শেষকালে যেটা বলছেন, কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসাহা। ওরে পৃথিবীর মানুষ রে, ও আমার গোলামের দল, তোরা ভালো করে শুনেলে, যে পবিত্র থাকবি সে বেঁচে যাবি, আর যে নাপাক থাকবি সে ফেঁসে যাবি। পাক থাকবে তো বেঁচে যাবে, আর নাপাক থাকবে তো কি হবে? ফেঁসে যাবে। কথাটা কত ছোট। তাহলে এই কথাটাতে জন্য 11 বার কসম। তাহলে আর জালসা করে লাভ কি আছে? এটাই তো যথেষ্ট হয়ে গেল আজকের জন্যে। সবাই উঠে যায়, সাবান নিয়ে আমরা পুরুষেরা কলে, গোসলে, সাবমার্সেল বেলে, মোটরে চলে যাই, মেয়েরা গোসলখানা ঢুকে যাক, মাথা থেকে পা পর্যন্ত পাক করে নি, বেঁচে যাব। তর্জমাটা বুঝতে ভুল করেছি, তফসিরটা বুঝতে ভুল করেছি। যেমন বুঝতে ভুল করেছিল আম্মা জান আয়েশা। কি বুঝতে ভুল করেছিল? নবীজির বিবি আম্মা জান আয়েশা যতগুলি বিবি ছিলেন, তিনি ছিলেন কুমারী বিবি। তিনাকে পৃথিবীর দ্বিতীয় কোনো পুরুষ দেখেন নাই, একমাত্র বিশ্ব নবী তিনাকে দেখেছেন। আর বাকিগুলো বিবি কারো স্বামী হারিয়ে গেছে, কেউ তালাক হয়েছে, কারো স্বামী মারা গেছে। তার মানে তারা স্বামীর স্বাদ পেয়েছে, তারপরে রসুলের কাছে এসেছেন। আর আম্মা জান আয়েশা খোদ একদম সরাসরি রসুলকে পেয়েছেন। এর জন্য আয়েশা বলতেন, আমার বিবাহের আলোচনা আসমানে হয়েছে, আল্লাহ আমাকে নবীজির বিবি নির্বাচন করেছেন, আমার ঘরে নবীজি থেকে মেরাজ হয়েছে, আমার কোলে নবীজির মত হয়েছে। এইভাবে আয়েশা সবসময় নিজেকে বড় করতেন। কিন্তু জাইনাব বলে একটা বিবি ছিল, ওই জাইনাব বলে বিবিটা রসুলের বিবি প্লাস ফুফাতো বোন। একদিকে তো ফুফাতো বোন, তারপরে হলো রসুলের বিবি। ঝগড়া, সতীনের ঝগড়া। কেমন ঝগড়া? আয়েশা বলছে আমি, একটা ইশারায় বুঝতে হবে, সেই যুগের মেয়ে
কি কি তত্ত্ববহুল কথা বলছে। আগেকার যুগের মেয়েদের মোটা বুদ্ধি ছিল লোক বলে, কিন্তু কি বলছে, এই বেশি বকবি না, আমি রাস্তার ধারের গাছ লই, আমি বেড়া দেয়া গাছ। এটা আম্মা জান আয়েশা বলছে, আমি রাস্তার ধারের গাছ লয়, আমি বেড়া দিয়া গাছ। এইটাতেই জাইনাবের কলজে জ্বলে গেল। ওটাও কি বুঝাইতে চাইলে? ও বলতে চাইছে যে তোরা হলি রাস্তার ধারের গাছ, যত উঁট পার হবে সবাই গাছের পাতা খাবে, তা তোদের স্বামী ছিল তারপরে রসুলের কাছে এসেছিস, আর আমি বেড়া দিয়ে গাছ মানে আমি বাপের ঘর থেকে রসুলের ঘর এসেছি, আমি দ্বিতীয় স্বামী দেখিনি, আমি হলাম তোর থেকে দামি। জাইনাব তখন বলছি, কিসের দাম দেখাইছিস গে? তুই তো হলি কোয়াফার বংশের লোক বেটি, আর আমি আর রসুল একটা বংশের। ভেবে দেখ, ওর যদি আমি ফুফাতো বোন হয়, তাহলে ওর যেটা নানা আমার যেটা দাদা ওর সেটা নানা, একই বংশের। কি ভেবেছিস তোর থেকে আমার দাম বেশি? ভেজালছে মনের একটা। এরপরে আল্লাহ রসুল একদিন বলে দিলেন যে, রে আমার বিবিরা শোনো, তোমাদের ভিতরে যার হাত লম্বা হবে, হাতটা বড় হবে, ওই বিবিটা আমি মরার পরে পরে সে মরবে এবং আমার সঙ্গে তার প্রথম মোলাকাত ঘটবে। আমার মরার পরে আমার ওই বিবিটার সঙ্গে মোলাকাত ঘটবে যার হাত বড় হবে। জি, তোকে কি রোগ হয়েছে রে? এই এই তোকে কি রোগে ধরেছে? হ্যাঁ, বস বস, তুই ওখানেই বস। আবার এখনো দাঁড়িয়ে আছে, যা ফুট। বদমাস, কাউকে খুঁজে পেছে না, ফের ওকে ডাকছে। আর ওই পিয়নটাকে ধরতো রে, কেমন ডিস্টার্ব করতে লাগলো ছেলেটা। যা পালা, জিলাপির পয়সা শেষ, যে দাদাকে ডাকছে, চলে ইনকাম কর গা, দেখাওয়া পরের পয়সা লেখা হয়েছে না। ভেজালটা কোথা লাগলো? তো রসুলের যত বিবি ছিল, যা হাইট ছিল, জাইনাব স্বাভাবিক একটু শর্ট হাইট। তা আয়েশাও কি বলছে, তোর হাতটা মাপি আয়। আর কাউকে খুঁজে পেলে না, বলছে জাইনাব গে এদিকে আয়, তোর হাতটা মাপি। তো যাবে, ও তো জানছে আমার হাত ছোট, আমি তো হাইটে ছোট, যেছে না। কিন্তু ঘটনা ঘটলো কি, যেদিন বিশ্বনবী মারা গেলেন, যতগুলি বিবিকে পৃথিবীতে রেখে গেলেন, তার মধ্যে যে বিবিটা প্রথম সিরিয়ালে মারা গেল ওটাই হচ্ছে জাইনাব। যখন জাইনাব মারা গেল, তখন আম্মা জান আয়েশা এসে ওর মাথার কাছে বসে বলছেন, সতীনকে তো আমাদের দেখতে পারে না, কোনোদিন আসবে না, কিন্তু কেমন মহব্বত ছিল। সতীনের মুখে মুখ দিয়ে বলছে, ও বুবু জাইনাবের রে, তোমাকে কত আমি বিরক্ত করেছি, আমার বুঝে আসেনি যে তুমি রসুলের এত প্রিয় ছিলে। আজকে বিবিদের সিরিয়ালেই তুমি প্রথম চলে গেলে জান্নাতের ময়দানে রসুলের মোলাকাতে। যদিও তুমি হাইটে শর্ট ছিলে, তোমার দানের হাত অনেক বড় ছিল। ওই দিন আমার রসুলের কথার ব্যাখ্যাটা বুঝতে আমার ভুল হয়েছিল, তাই বারবার হাতকে মেপেছিলাম। তবে নবীজি তো এ হাতের কথা বলেননি, দানের হাতের কথা বলেছে। আজকে ব্যাখ্যাটা বুঝে এলো। তো এইখানে আল্লাহ বলছেন, কাদ আফলাহা মান যাক্কাহা, তোরা যে পবিত্র থাকবি সে বেঁচে যাবে, আর যে নাপাক থাকবে সে ফেঁসে যাবে। তাহলে ওই পবিত্রতাটা কি? আমাদের মাথা মোটা, আমাদের মগজ মোটা, আমাদের ঘিলু শেষ হয়ে গেছে। আল্লাহর ব্যাখ্যাটা বুঝতে আমরা পারছি না, যে সাবান নিয়ে গোসলখানায় ঢুকে গেছে। আল্লাহ এটা বলেননি। আম্মা জান আয়েশা নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও দয়ার নবী গো,
আমাকে পাক হওয়া শিখিয়ে দেন, আমি না পাক থেকে কেমন করে পাক হব এই জিনিসটা আপনি আমাকে শিখিয়ে দেন। আল্লাহর নবী বললেন, আয়েশা রে, সব থেকে বড় পবিত্রর ব্যাখ্যাটা লাও। সব থেকে বড় পবিত্র হলো নাপাক থেকে গোসল করা, স্বামী স্ত্রী সম্পর্কের পর গোসল করা, মেয়েদের মেন্সের পর গোসল করা, এটা বড় পাক নয়। সব থেকে বড় পাক হলো রুজি হালাল খাওয়া। যদি কেউ হারাম খেয়ে নেই, ওইটা থেকে মাংস তৈরি হবে, হাড় হবে। আর হাড্ডি মাংস যখন তৈরি হয়ে যাবে, একটা সোনাতে যখন খাদ ঢুকে যায়, ওই খাদটাকে বের করার একটাই রাস্তা আগুন কিংবা অ্যাসিড, তাছাড়া খাদ বের যেমন হবে না, তেমনি এক হারামখোর অতক্ষণ পর্যন্ত জান্নাতে যাবে না যতক্ষণ তার মুক্ত মাংস থেকে হারামটাকে বের না করবে। এর জন্য একটাই, পৃথিবীর কোনো পানি পাক করতে পারবে না, ওকে পাক করবে তো জাহান্নামের আগুন পাক করবে। এর জন্য আমার আল্লাহ বলছেন, যতগুলো হারাম আমি বলেছি ওগুলোর মুখে লাত মেরে দে, আর যতগুলো হালাল বলেছি ওগুলোকে গ্রহণ করলে কাদ আফলাহা মান তাযাক্কা, যে হারামের মুখে লাত মারবে, ওয়াকাদ খাবা মান দাসাহা, আর পবিত্রতা গ্রহণ করে নেবে, ওই লোকটি বেঁচে যাবে, বেঁচে যাবে, বেঁচে যাবে। নবী আর দুনিয়াতে আসবে না, আর কোরআনে নতুন করে আয়াত নাজিল হবে না। নতুন কোনো আয়াত আসবে? আসবে না। নবীও দুনিয়াতে আসবে না, নতুন কোনো আয়াতও আসবে না। আসমান থেকে আর জিবরাইলও আসবে না। আমি আজকে যে ব্যাখ্যাটা ধরেছি, যদি মন দিয়ে শোনেন তাহলে অনেক 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 আপনারা লাভবান হবেন, তার থেকে আমি এই বেঈমান গুনাহগারটাও লাভবান হব। এটা যেন খেয়াল থাকে, খুব খেয়াল, খুব মনোযোগ। 10টা মিনিট মনোযোগ দেন, 10টা মিনিট, আসল রাস্তাটা খুলে যাবে। আপনারও খুলবে, আমারও খুলবে, আসল রাস্তাটা খুলে যাবে। 10টা মিনিট মনোযোগ দেন, বেশি সময় আপনাদের কাছে নিব না। এই কোরআন মানুষের জন্য যথেষ্ট বহন করে নিয়ে চলে এসছে, আর দরকার নাই। একটা মানুষের জন্য যা প্রয়োজন কোরআন তা বহন করে নিয়ে চলে এসছে। কিন্তু আমরা কামিয়াব কিসে মনে করি? আমরা কামিয়াব কিসে মনে করি? আমরা মনে করি অমুকের ছেলেটা ডাক্তারি চান্স পেয়েছে, বাহ বাহ, হাততালি পড়ে গেল। সেও চায়ের দোকানে বলবে আমার ছেলেটা বুনিয়াদপুর হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট পেয়েছে। আর যদি কেউ মাস্টারি পেয়ে নেয়, ও ভাবছে আমি কামিয়াব। এই পৃথিবীতে সব থেকে বড় হতভাগা হলো স্কুল সার্ভিসওয়ালারা। কিছু মনে করে না, না করেন, কচুকে 40 বার দাম করে কিনে খাবে ও। যার কপাল খুব হতভাগা সে স্কুল সার্ভিসে যায়। আর এই ছেলেগুলো এত বদমাশ হচ্ছে, তার কারণ ওরা ঠিক শিক্ষা ডেলিভারি দিতে পারছে না। তাছাড়া থানার বড়বাবু বাম হাতে টাকা খাবে কেন? প্রকৃত শিক্ষা এরা দিতে পারে না। এইভাবে আমরা কামিয়াবি মনে করছি। অনেকে মনে করছে আচ্ছা ওখানে লাশ পড়ে কেন, উঠেন 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 উঠেন, অসুস্থ, আরে উঠেন। সারা জীবন শুয়েই থাকলো, আর আরেকটা কে পড়ে আছে। সুবহানাল্লাহ। এবার আপনাদের বিরক্ত লাগছে নাকি? এবার দেখেন, আপনারা আমার জন্য ভাববেন কামিয়াব কেন? পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, গোটা বাংলাদেশ, ত্রিপুরা, মেঘালয়, আসাম, ঝাড়খণ্ড, উড়িষ্যা, বিহার দাপিয়ে বেড়াচ্ছে। জি না, এর নামও কামিয়াব নয়, এর নাম কামিয়াব নয়, এর নাম নাকাম। অনেকে ভাববে ডাক্তার হওয়া, ইঞ্জিনিয়ার হওয়া, মৌলানা হওয়া, মুফতি হওয়া কামিয়াব। জি না। আপনাকে সার্টিফিকেট কে দিয়েছে?
আপনাকে প্রাইমারি স্কুলের সার্টিফিকেট দিয়েছে, তুই পাস, চলে যা হাই স্কুল। কি খুশি! হাই স্কুলে যখন গেল, মাধ্যমিকের লিটার পেয়েছে, পশ্চিমবঙ্গের সেরা হয়েছে, তো মা একদিকে মিষ্টি খোয়াইছে, তো বাপ আর একদিকে খোয়াইছে, খা তুই পাস। কি খুশি, কি খুশি! জি। তারপর আবার এইচএসে পাস করেছে, আরো খুশি, ডাক্তার হয়েছে, আরো খুশি। কিন্তু আসলে প্রকৃত কামিয়াব এর নাম নয়। জি, কামিয়াব কাকে বলবেন? আসল খুশি কখন, আসল মিষ্টি খাওয়ার দিন কখন? বন্ধুরা আমার, একজন আছে, তিনি সার্টিফিকেট দেবেন যেদিন, সেদিন আপনি আমি কামিয়াব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাওফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালাবু ইলা আহলিহি মাসরুরা ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারা জাহরিহি ফাসাওফা ইয়াদউ সুবুরা ওয়া ইয়াসলা সাঈরা। আমার আল্লাহ বলছেন, তোকে প্রাইমারি স্কুল সার্টিফিকেট দিয়েছে কামিয়াব, তোকে হাই স্কুল দিয়েছে, তোকে কলেজ দিয়েছে, বিশ্ববিদ্যালয় দিয়েছে, তুই মাদ্রাসাতে পেয়েছিস, একাডেমি থেকে পেয়েছিস, আল জামিয়াতে পেয়েছিস, যত জায়গায় তুই নিজেকে কামিয়াব মনে করে নিলি, তুই মাওলানা, মুফতি, মুহাদ্দিস, বক্তা হয়ে গেলি, আর এদিকে ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার হয়ে গেলি। সারা পৃথিবী বলছে ছেলেটা কামিয়াব, 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 কিন্তু এর নাম কামিয়াব নয়, এর নাম আনন্দ নয়। যেদিন আমি তোকে সার্টিফিকেট দেব, সেদিন মাস্টার থাকবে না, প্রিন্সিপাল থাকবে না, প্রফেসর থাকবে না, মৌলানা থাকবে না, মুফতি থাকবে না, মুহাদ্দিস থাকবে না। আমি আল্লাহ তোকে ডান হাতে কিয়ামতের মাঠে সার্টিফিকেট দেব, এরই নাম হবে কামিয়াব। আর যদি তুই ওই ডান হাতে সার্টিফিকেট পাবি, তো গোটা কিয়ামতের মতো কঠিন দিনটা তোর জন্য আনন্দের ময়দান তৈরি হয়ে যাবে। এত কঠিন দিনেও তুই হাসবি, লাফাবি, আর আত্মীয়দেরকে বলবি আমি কামিয়াব। আর যদি তোর বাম হাতে দিয়ে দি, পেছন দিকে সার্টিফিকেট দিয়ে দি, তখন তুই আফসোস করবি, আর মতকে, আজরাইলকে ডাকবি, আর বলবি, মত আয়। যেমন তুই পৃথিবীতে এসে আমাকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছিলি, ওই রকম আর একবার এসে কিয়ামত থেকে সরিয়ে দে, এগুলো আর ভালো লাগছে না। কিন্তু আল্লাহ বলছে, আর আজরাইল আসবে না, আর মত হবে না, মতের খেল শেষ হয়ে গেছে। ওই ইয়াসলা সাঈরা, এখন তুই জাহান্নাম যাবার জন্য তৈরি হয়ে যা। তো আসল কামিয়াবি তো আল্লাহ ঘোষণা করবে। ইউটিউব, ফেসবুক খুললে খালি নূর মোহাম্মদকে দেখা যায়। জি, খুব খুশি মানুষ, লোকটা দামি কত রে। আর আল্লাহ বলছে, তুই শুকর কুকুরের থেকেও খারাপ। আমাকে আল্লাহ শুয়োর কুকুরের থেকেও নিকৃষ্ট জায়গায় রেখেছে নজরে, আমার জীবনের কোনো মূল্য নাই। আর এমনও লোক আছে, ওকে কেউ চিনে না ভালো করে, সাদা সিধে মানুষ, কেউ বুঝে না। কে বুঝে না? গাঁওয়ালা বুঝে না। জালসার মিটিং হচ্ছে জামে মসজিদে, আর ও সুর করে বেরিয়েছে, গায়ের যেটা গুন্ডা, সান্ডা, পান্ডা, হারামখোর, সুদখোর, টাকা আছে, তোকে ডাকছে, অজি চাচা, খালু বসো জি, জালসার মিটিং হবে, চলে যাচ্ছ কারে। আর ওই লোকটাকে বলছে না যে বসো, ও যদি ঘুরে তাকাইছে এমনি করে, যে কী হবে রে, কেন লোক বসছে কেন, একজন বলছে ঘর জন্য, ঘর। তার মানে ওর হুঁশ নাই, ওর কাছে ওর মূল্য নাই। সমাজে মূল্য নাই, সমাজে নাই তো নাই। ছেলে, ওর রক্তে যে বেটাটা জন্ম নিয়েছে, সেও বাপকে চিনে না। কেন?
কোনো একটা লোক ওদের বাড়ির দরজায় এসে বলছে, আব্দুল খালেক ভাই আছো? ছেলেটা এসে বলছে, কি বলছেন চাচা? বলে, তোমার আব্বার সাথে দরকার, ওই 3 বিঘে জমিটার ব্যাপারে একটু আলোচনা করতাম। তখন বলছে, আমার বাপ বুঝে না, যা বলবে আমাকে বলো। তার মানে ওর কাছে বাপটা মাথা মোটা হয়ে গেল। এখন এটা তো ছেলে চিনল না, মেয়েও চিনে না। মেয়ে কারোর সঙ্গে কথা বললে বলে, আমার আব্বা অনেক সাদা সিধে, কিছুই বুঝে না। তাহলে মেয়ে চিনল না, ছেলে চিনল না। যার বালিশে এক বালিশে মাথা দিয়ে এতদিন শোলো, একই কম্বলের ভিতরে থাকলো, ওই বিবিটাও মনে মনে করে, সে তার ভাই বোনদেরকে বলে, তোর দুলা ভাইয়ের সাথে বেশি কথা বলিস না, লোকটা কিছু বোঝে না, মাথা মোটা, হুঁশ কম, ওকে কিছু বলতে যাস না। তার মানে বিবিও চিনল না, পৃথিবীর কেউ চিনল না, ইমাম চিনল না, মজ্জিন চিনল না, তাকে পঞ্চায়েতের প্রধান ডাকে না, গায়ের বিচারে ডাকে না, 5টা লোক যেখানে বসে ডাকে না, কিন্তু ওই লোকটাকে চিনে যে। আল্লাহ বলছেন, ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাজাত আইনুহু, যখন রাত্রি 1:30 হয়ে যায়, ওই নরম লোকটি শীতের কম্বলটাকে সরিয়ে দিয়ে, লেপটা সরিয়ে দিয়ে, আর ঠান্ডা পানিতে উজু করে 2 রাকাত নামাজ পড়ে, আর নামাজের শেষে চোখের পানিতে বলে, রব্বানা, আমার আল্লাহ বলে, গোলাম তুমি, আমি তুমি, তোকে পৃথিবীর কেউ মূল্য দেয়নি, তো আমি রব তোকে প্রেমের দলে ভরে নিয়েছি, আমার গোলামের দলে তোর নাম আছে, লিস্টে নাম আছে রে। যেদিন তো কিয়ামতের মাঠে উঠবে, আল্লাহর নবী বলছেন, রহমতের ছায়াতে ওর একটা সিট থাকবে, আরশের ছায়া যেটাকে বলে, আল্লাহর সেই ছায়াতে একটা সিট থাকবে রে। ওরে গোলাম, তোকে পৃথিবীতে তোর বিবি, ছেলে, মেয়ে, গাঁ, প্রতিবেশী, পাড়া, টোলা, পঞ্চায়েত আর থানা কেউ চিনল না, আমি তোকে চিনেছি, তোর জীবনটাই কামিয়াব। কামিয়াব কাকে বলে? ডিগ্রির নাম কামিয়াব নয়, হাই স্কুলে চাকরি পেয়ে যাওয়ার নাম কামিয়াব নয়। কত ইঞ্জিনিয়ার মাতাল, আর কত ডাক্তার গুন্ডামি করে খেয়েছে, চুরি করে খেয়েছে, বিনা কারণে অপারেশন করে টাকা পয়সা লুটে খেয়েছে, আর কত হাই স্কুলের মাস্টার চরিত্রহীন আছে, ছাত্রীর সঙ্গে ধরা পড়ছে। এর নাম কামিয়াব নয়। কামিয়াব তো ওইটাই যে গভীর রাতে আল্লাহর সঙ্গে বান্ধন নিতে পারবে। প্রকৃত প্রেমিকা কে? আমার বেটিদেরকে বলছি, আজকের জন্য যতক্ষণ আমি বয়ান করব, এই মেয়েটি আমার বেটি, আর আমি তোমাদের বাপ। বলো বেটি, আমার পেটের বেটি, বলো প্রকৃত প্রেমিকা কে? কাকে প্রেম করতে হবে? প্রেম আল্লাহর সঙ্গে করতে হবে। ও প্রেম কোনোদিন নষ্ট হবে না। পৃথিবীর প্রেম যার সঙ্গে করবে ধ্বংস হবে একদিন, হয় তুমি মরবে, না হয় ও মরবে, কিন্তু ওই প্রেম কোনোদিন ধ্বংস হবে না। প্রকৃত প্রেমিক প্রেমিকা ওই যে আল্লাহর সঙ্গে প্রেম করে। আল্লাহ দুনিয়াতে আছে, আল্লাহ কবরে আছে, আল্লাহ হাসরে আছে, আল্লাহ পুলসেরাতে আছে, আল্লাহ জান্নাতে তোমার সঙ্গে মোলাকাতে আছে। কিন্তু আমরা কামিয়াব খুঁজে পাচ্ছি না। এইটুকুন ছেলে স্কুলে ভর্তি করে দিয়েছে ইংলিশ মিডিয়ামে, ওর বাপ ভাবছে যে কালকে মনে হয় ডাক্তার হবে, আর ছেলে স্কুল যাবে না, খালি এরকম করছে। জি, বৃদ্ধাশ্রম রসুলের জামানায় ছিল, কথা বলে না। বৃদ্ধাশ্রম বুড়া মা বাপকে নিজে ভরে দিচ্ছে, ভাড়াটিয়া আশ্রমে ছিল। এখন হয়েছে কেন? বুড়াদের কারণেই হয়েছে। একটু হবে, যত পৃথিবীতে পড়া আছে সব থেকে দামি পড়া নামাজ পড়া। আর আল্লাহ রসুল বলছে, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়াহিয়া বিনতে সাবা সিনিন, তুমি তোমার ছেলেকে যখন 7 বছর বয়স হবে তখন নামাজের তালিম দাও। তাহলে 6 বছর 11 মাস 29 দিন ও ছুটি। কি করবে এখনো? ভাঙবে, চড়বে, মায়ের চুল ধরে টানবে, আব্বার গাল ধরে নুচবে, মাকে লাত মারবে।